আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পাঠ 18 নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এই পাঠের নাম হলো রাষ্ট্রভাষা বাংলা চাই। আমরা এখানে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার ছবি দেখতে পাচ্ছি। তারপরে লেখা আছে, তখন ছিল পাকিস্তান আমল, আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা। ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতে বাংলা ভাষায়, অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা আন্দোলন শুরু করলো। দেখো বন্ধুরা, আগে আগে পুরো বাংলাদেশটা ছিল কি, বাংলাদেশ এবং পাকিস্তান মিলে ছিল পাকিস্তান। ওকে, তখন এই পাকিস্তান, বাংলাদেশ যখন ভাগ হওয়ার আগে পাকিস্তান ছিল, তখন পাকিস্তানিরা বলছিল যে ওই পুরো পাকিস্তানের সকল মানুষ কি করবে, উর্দু ভাষায় কথা বলবে। উর্দু হলো একটা ভাষার নাম। তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কি করতো, বাংলা ভাষায় কথা বলতো। তখন বাঙালিরা বলল, কি করছে, যে বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করতে হবে, মানে বাংলা ভাষায়ও মানুষ কথা বলতে পারবে। তখন পাকিস্তানিরা বলল, না, বাংলা ভাষায় কেউ কথা বলতে পারবে না, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা যাবে না। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তারা বলল, বেশি লোক একত্র হওয়া যাবে না। কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানল না। তারা মিছিল করার সিদ্ধান্ত নিল। মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে লাগলো। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, রাষ্ট্রভাষা বাংলা চাই। অর্থাৎ এইখানে সকল ছাত্রছাত্রীরা কি বলল, যে আমরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে চাই। তাই তারা আন্দোলন শুরু করলো এটা নিয়ে। ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করলো। রাজপথে লুটিয়ে পড়ল বরকত, রফিক, সালাম, জব্বার। শহীদ হলো নাম না জানা আরো অনেকে। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। এই ঘটনার প্রতিবাদে সারা দেশে মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরের দিনও মানুষ সমাবেশ করে, মিছিল করে। সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহীদ হয় কয়েকজন। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়া হয়। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এই যে 21শে ফেব্রুয়ারি অনেকে ভাষার জন্য আন্দোলন করে শহীদ হয়েছিলেন, এই জন্য 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। আমরা 21শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস পালন করি। এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয়। দেখো বন্ধুরা, তারপরে দেয়া আছে শব্দ শিখি। তোমাদের কিন্তু এই শব্দের অর্থগুলা সরাসরি মুখস্থ করে নিতে হবে, কারণ এই অর্থগুলা তোমাদের পরীক্ষায় সরাসরি চলে আসবে। শাসন, শাসন অর্থ হলো দেশ পরিচালনা। ক্ষোভ, ক্ষোভ অর্থ হলো অসন্তোষ। পোস্টার, পোস্টার অর্থ হলো বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি। স্লোগান, স্লোগান মানে হলো দাবি আদায়ের জন্য উচ্চ গলায় আওয়াজ। রাজপথ, রাজপথ অর্থ হলো বড় রাস্তা। একত্র, একত্র মানে হলো একসাথে। মিছিল, মিছিল মানে হলো শোভাযাত্রা। সমাবেশ, সমাবেশ মানে হলো একত্র অবস্থান। আক্রমণ, আক্রমণ অর্থ হলো হামলা। তারপরে দেখো বন্ধুরা, এইখানে বলছে যুক্তবর্ণ ভেঙে লিখি, শব্দ বলি ও লিখি। তো এইখানে দেখো পাকিস্তানের এই যে দেন্তে সয়ত, এটাকে ভাঙছে।
কি হয়েছে, প্রথমে উপরে দন্তেশ আছে তাই আমরা উপরে দন্তেশ লিখেছি, তারপরে নিচে তো আছে তাই আমরা তো লিখছি। তারপরে যেটা উপরে থাকবে প্রথমে এইটা বসবে, এরপর নিচেরটা এরপরে বসবে। ওকে, তারপরে এই যে দেখো পুস্টার, এখানে দন্তেশ টয়, এই যে দন্তেশ আগে আছে, দেখো বন্ধুরা দন্তেশ আগে আছে তাই দন্তেশ দিছে প্রথমে, আর ট পরে আছে তাই ট দিছে পরে। তারপরে দেখো বন্ধুরা পরিকল্পনা, এখানে লয় পয়, এখানে প্রথমে উপরে ল আছে তাই উপরে ল দিছে, প্রথমে ল দিছে, আর নিচে প আছে তাই পরে প দিছে। একইভাবে যে সস্তা দিছে, স্টেশন, এই যুক্ত বর্ণ দিয়ে বানাইছে সস্তা, এই যে তেন্তে সহায়তায় আছে, স্টেশন বানাইছে, তারপর গল্প বানাইছে। এখন আমাদেরকে বলছে কিছু এইরকম শব্দ বানানোর জন্য, তো আমরা লিখছি বস্তা, মাস্টার, তারপরে স্বল্প। এরপরে কিছু শব্দ দিছে দিয়ে বলছে বাক্য লিখি, বলি ও লিখি, এগুলা দিয়ে আমাদেরকে কি করতে হবে, বাক্য বানাতে হবে। তো আমাদের এই যে রাষ্ট্রভাষা, এই যে রাষ্ট্রভাষা দিয়ে বানাইছি, বাংলা আমাদের রাষ্ট্রভাষা। তারপরে দ্বিতীয়টি হলো মিছিল, মিছিল দিয়ে বানাইছি, যে মিছিল আছে, সবাই মিলে মিছিল করছে। তৃতীয়টি হইল পোস্টার, পোস্টারটি অনেক সুন্দর হয়েছে। সমাবেশ দিয়ে বানাইছি, ভাষা দিবসে বড় সমাবেশ হয়। তারপরে দেখো বন্ধুরা এখানে 3 নম্বরে কিছু প্রশ্ন দেয়া আছে, তো চলো দেখে নেই আমাদের শীটে কি প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে কিনা। তো এইটা হলো 64 পৃষ্ঠার আমাদের শীটে, তোমরা 64 পৃষ্ঠারে চলে যাও, এই যে পৃষ্ঠার 64, এখানে উত্তরগুলা দেয়া আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই শীটটা ডাউনলোড করে এরকম প্রিন্ট করে নিবা, এইটাতে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেয়া আছে। ক, প্রথমটা হলো রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? এর উত্তরে আমরা লিখব পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল। দ্বিতীয়টি হলো দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? আমরা এর উত্তরে লিখব দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। তৃতীয় প্রশ্নটি হলো রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? তো আমরা এর উত্তরে লিখব বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল। চতুর্থ প্রশ্নটি হলো পোস্টারে কি লেখা ছিল? তো আমরা এর উত্তরে লিখব পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। পঞ্চম প্রশ্নটি হলো আমাদের শহীদ দিবস কোনটি? আমরা এর উত্তরে লিখব 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। তারপর ষষ্ঠ প্রশ্নটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ পালিত হয়? তো আমরা এর উত্তরে লিখব 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তো দেখো বন্ধুরা এরপরে 4 নং এ দেয়া আছে নিচের শব্দ বসিয়ে খালি ঘর পূরণ করি, এই যে খালি জায়গা পূরণ করি। তো আমাদেরকে এই শব্দগুলো এই খালি জায়গায় বসাতে হবে। তো দেখো ভাই অলরেডি বসায় রাখছি। প্রথমটা হলো বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, এই যে রাষ্ট্রভাষা এটাকে আমরা এইখানে বসাইছি। দ্বিতীয়টি হলো মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল। তৃতীয়টি হলো পরের দিনও মানুষ সমাবেশ করল। চতুর্থটি হলো কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। বুঝে নেই। দেখো বন্ধুরা এখানে রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা মানে কি সেটা হলো সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয়, অর্থাৎ সরকারি বিভিন্ন কাজে যে ভাষা ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলি, রাষ্ট্রভাষা। পরিকল্পনা, পরিকল্পনা মানে হলো ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা। আর শহীদ, শহীদ মানে হলো অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।